তো অনেকদিন পর আবার আইসক্রিম কাকু বানিয়েছে। দাদা আজকে কি বানিয়েছে? দেশি মোরগের ঝোল। এই মাঝে মাঝে আমাদের এই খাবারটা আমরা এখানে পাই, ঠিক আছে? জন্য না, আমাদের খাওয়ার জন্য পিকনিক। আজকে কিন্তু আমাদের এখানে পিকনিক হচ্ছে। এই দেখতে পাচ্ছেন শুধু প্লেন রাইস আর দেশি মোরগের ঝোল। কি বানিয়েছে, কালারটা দেখলেই তো পেটে ডন দিচ্ছে। বিশাল পরিমাণের ভাত, আমাদের মতন মানুষ দুবার করে খেতে পারবে এরকম ভাত দাদা দিয়ে দিয়েছে। দাদা ওই ভাতটা কার? এই ভাতটা হচ্ছে আমাদের 100 অ্যাবাভ। 100 অ্যাবাভের চাল অতটা লাগে? আমি জানি না, জিজ্ঞেস করতে দেশি পারি। মুরগি তো বেশি দেবেন না। দেশি মুরগি হ্যাঁ। গন্ধে বলেছে আর একটু হয়তো লাগতে পারে। ওরে বাবা। আমি বললাম হ্যাঁ আছে, অল্প আছে। আজকে দাদা খুব মুডে আছেন, অলরেডি রেডি করছেন। দাদা ওখানে বসে গেছে, এখানে দীপ বসে এখানে ক্যালকুলেটর চালাচ্ছে। চলুন সব মিলিয়ে আমাদের পিকনিক শুরু হচ্ছে এখানে। দাদা চলুন একসঙ্গে, সবাই একসঙ্গে। তো এই হচ্ছে মুরগি আর মানে দেশি মুরগি আর ভাত। তো এবার স্টার্ট করা যাক। ভাত টাত চলে এসছে, জল চলে এসছে। এটা কি সোডা? জল, আচ্ছা। দাদা ফার্স্ট লটটা ঢেলে ফেললো। গন্ধরাজ লেবু, হাতি লেবু কিংবা গন্ধরাজ লেবু। দেখতেই পাচ্ছেন দাদা মাখছে ওখানে। শীতের দুপুর শীত চলে গেল। দেশি মোরগ, গরু চালের ভাত, গন্ধরাজ লেবু আর ঝোল, সামনে পুকুর, গাছের তলা, ঠান্ডা, অরাজনৈতিক পরিবেশ। কবিতার পর কবিতা চলছে, পেছনে সুন্দর উইন্টার আর সামারের আগমন। এত ভালো বলে তুই কোয়ান্টিটি ফোনটা চিকেন আগে বার করি, কারণ এত কোয়ান্টিটি চিকেন তো সম্ভব নয় আমার খাওয়ার জন্য। বলছি প্রথম, আবার জানি না কতটা খেয়েও নেবো হয়তো। খড়গপুরে ওরে বাবা, ঠিক আছে, আমি অবশ্যই আসতেই যাবো, ঠিক আছে? চলো। আলুও দেওয়া হ্যাঁ, আছে, হ্যাঁ, একবার। ঠিক আছে, লেবু একটু সবই নুন দিও তো। রয়েছে। আর এই হচ্ছে চ্যাংড়া শুধু কাঁচা নুন খাচ্ছে, প্রেশারটা খুবই কম। বলবার কথা বলবেন না, আমি কারণ খাই না। এক্ষুনি বললো নুন দিও তো। আপনার জন্য চেয়েছি, দাদার জন্য চেয়েছি। আমরা কেউ নুন খাই না, এই খায়। ওলা তুলে যার অভ্যেস না, সেই নিজের বোঝা অন্যের ঘরে যাবো পারে। একদম একদম একদম, এটা একদম কারেক্ট কথা। আপনার এক্সপিরিয়েন্সকে আমি কাউন্টার করবো না স্যার। আবার বোঝাটা আমার ঘরে চাপিয়ে দিল কিন্তু। শুভেন্দুদা দিতে না, চলে আসুন না। দিতে আপনি অভ্যস্ত না, দিতে তো নিশ্চয়ই অভ্যস্ত স্যার। শুভেন্দুদাও চলে আসছে ফাইনালি। খাবারটার বাবা, দিকে কনসেন্ট্রেট করি। কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, রাখে রাখে। কারণ বানিয়েছে হচ্ছে আইসক্রিম কাকু। মান্থলি একবার এরকম ইভেন্ট কেন হচ্ছে না এটাই ভাবি। মান্থলি পিকনিক লাগবে বলছো, মান্থলি পিকনিক। আমরা মান্থলি পাস বানিয়ে নেবো, পিকনিক পাস চলে আসবে। তো যাই হোক, এটা একটা পিকনিকের ভিডিও ছিল। আমরা কোনো বড় জায়গায় গিয়ে বিশাল বড় পিকনিক করিনি, আমরা এই 2-3 জন মিলেই আমাদের পিকনিক, ঠিক আছে? এই জিজ্ঞেস করুন, দাদাকে জিজ্ঞেস করুন, দাদাকে মার্কেটে দেখা যাচ্ছে না কেন? লোকজন চিন্তায় পড়ে যাচ্ছে, মানে দাদার দাদাকে আবার দেখা যাবে এই পিকনিকের ভিডিওর পর থেকে দাদাকে দেখা যাবে।